আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আকেলপুর গ্রামের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে আকেলপুরের এই বেড়িবাঁধটিকে পুনঃসংস্কার করা বা রক্ষা করা। এই আকেলপুরের সি বিচে যে ব্লকগুলো ছিল পাথরের সমস্ত ব্লক ঘূর্ণিঝড়ের কবলে বড় বড় ঢেউয়ে তা বিলীন হয়ে এখন সে যে রাস্তাটি ছিল বেড়িবাঁধ সেই মাটির রাস্তা এখন ভাঙতে শুরু করেছে। আগামী বর্ষার আগে যদি এই বেড়িবাঁধ বা এই ব্লকগুলি পুনঃসংস্কার না হয় তাহলে আগামী বর্ষাতেই এই বেড়িবাঁধ সম্পূর্ণ সাগরের বুকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সমুদ্রে প্রতি বছরেই ২-৩টা ঘূর্ণিঝড় হয়, যেটি খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। জলোচ্ছ্বাস, বড় বড় ঢেউয়ের কবলে অবশ্যই এই বাঁধ ভাঙার সম্ভাবনা আছে। আপনারা দেখবেন যে যারা এখানে ঘুরতে আসছেন, এই জিও ব্যাগে বালু ভর্তি করে বাঁধ নির্মাণের জন্য রাখা হয়েছে। তো এই জিও ব্যাগগুলো আসলে কতদিন ক্ষণস্থায়ীভাবে এই বাঁধকে রক্ষা করতে পারবে, এই প্রশ্ন আসলে থেকেই যায়। আমি অনেক জায়গায় দেখেছি যে জিও ব্যাগ থেকে বালু সরে গিয়েছে, শুধু জিও ব্যাগটাই পড়ে রয়েছে, ভিতরে কোনো মাটি বা বালু কিছু নেই। তাহলে কতদিন পর্যন্ত এই বাঁধকে এই জিও ব্যাগ দ্বারা রক্ষা করা সম্ভব হবে বলে আপনার মনে হয়? তো বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের আছে সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে যে যখন কোনো জায়গায় বাঁধ ভাঙতে শুরু করে প্রাথমিক পর্যায়ে এটা সংস্কার করা হয় না বা বাঁধটা নির্মাণ করা হয় না। যদি প্রাথমিক পর্যায় থেকে এই বাঁধটা সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তাহলে অবশ্যই খুব অল্প সময়ে অল্প টাকায় এই বাঁধটা নির্মাণ করা বা সংস্কার করা সহজ হয়, এবং এতে করে টাকা, শ্রম, সময় এবং মানুষের জীবন বা তাদের পরিবেশ সব কিছুই বেঁচে যায়। তো একটি পর্যটন স্পট হিসেবে আকেলপুর যতটুকু পপুলার হয়েছে, যতটুকু জনপ্রিয় হয়েছে সারা দেশে, এই আকেলপুরের সৌন্দর্য ধরে রাখতে পর্যটনের যে একটা পরিবেশ সেটা রক্ষা করার জন্য হলেও আকেলপুর বাঁধ রক্ষা করা প্রয়োজন। এতে করে আকেলপুরের পর্যটন এবং আকেলপুর গ্রামের যে মানুষজন আছে বা তাদের জনপদ সব কিছুই এই সমুদ্রের কবল থেকে রক্ষা পাবে।